বিশ্বের যেসব দেশে তামাক কোম্পানির হস্তক্ষেপ সবথেকে বেশি, বাংলাদেশ তার মধ্যে অন্যতম। এমনকি তামাক কোম্পানির হস্তক্ষেপের ঘটনা সবথেকে বেশি ঘটেছে তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনীকে ঘিরে। গ্লোবাল টোবাকো ইন্টারফেয়ারেন্স ইন্ডেক্স 2025 শীর্ষক এক গবেষণায় দেশের তামাক কোম্পানির কর্মকাণ্ড নিয়ে এমন তথ্য উঠে এসেছে। সোমবার রাজধানীর সিডাপ মিলনায়তনে গবেষণার এ ফল প্রকাশ করা হয়। বৈশ্বিক এ গবেষণায় বাংলাদেশের অংশ পরিচালনা করেছে অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা। গবেষণায় উঠে আসে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের উদ্যোগ ব্যাহত করতে কোম্পানিগুলো ধারাবাহিক লবিং সহ নানা কূটকৌশল অব্যাহত রেখেছে। এ সময় প্রজ্ঞার পক্ষ থেকে বেশ কিছু সুপারিশও তুলে ধরা হয়। নতুন তামাক কোম্পানি স্থাপনে নিষেধাজ্ঞার কথা প্রস্তাব করা হচ্ছে। মানে আমরা অলরেডি বার্ডেন, আমাদের অনেকগুলো তো তামাক কোম্পানি, প্রায় 35% আমাদের তামাক ব্যবহারকারী। সুতরাং এই বার্ডেনটা না বাড়িয়ে নতুন কোম্পানিকে যাতে দেয়া না হয় সেটা প্রস্তাব করা হয়েছে। নিত্য পণ্যের তালিকা থেকে সিগারেটকে বাদ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের উচিত তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের গেজেট তার সময়ের মধ্যেই প্রকাশ করা। কিন্তু যেটা আমরা বিরুদ্ধে জোরালো অবস্থান নিতে চাই যে তথ্য ভিত্তিক নয়, অথবা ভুল তথ্য অথবা অযৌক্তিক চাপ তৈরি করে একটা কোনো নীতি সুবিধা আদায় করে নেওয়া, এগুলো একচুয়ালি পরিহার্য। ইনফরমেশন গ্যাপস, এভিডেন্স গ্যাপ এবং মিসইনফরমেশন, অথবা যেটা হয়তো আমরা বলি যে যেমন রেভিনিউ, টোব্যাকো থেকে কর আদায়, বনাম টোব্যাকো কন্ট্রোল, এগুলো কিন্তু আমরা দেখেছি এগুলো একটা সঠিক উপস্থাপনার একটা দুর্বলতা এখানে আছে। সেমিনারে নতুন তামাক কোম্পানি ও বিনিয়োগ নিষিদ্ধকরণ সহ অর্থনৈতিক অঞ্চল ও রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে নতুন তামাক কারখানা অনুমোদন না দেওয়ার সুপারিশ করা হয়। ইমতিয়াজ আহমেদ, স্টার নিউজ, ঢাকা।